গেছে, তাদের ফসলি জমি ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি যে তাদের এই এই দুর্ভোগটার আসলে স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। আসলে এই স্থায়ী সমাধানের একটি আসলে পথ আমরা মনে করি যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন। এই তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন করা হোক। আমরা দেখেছি যে দেশে লক্ষ কোটি টাকার বাজেট হলেও তিস্তা মহাপরিকল্পনার এই 10,000 কোটি টাকার বাজেট আসলে ঝুলে রাখা হচ্ছে। দরকার হলে তিস্তা কমিশন কিংবা তিস্তা বন্ড গঠন করে অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নটি করা হোক এবং উত্তরের মানুষের এই দুর্ভোগটি ঘোচানো হোক। আমরা চাই যে এই যে তিস্তা যে মহাপরিকল্পনা, এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য তিস্তা কমিশন গঠনের মাধ্যমে তিস্তা পাড়ের যে বানভাসী মানুষজন তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা আহ্বান করছি। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিষয়টা নিয়ে খুবই কনসার্ন। যদি আমাদের এই প্রোগ্রাম থেকেও যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্ণগোচর এবং হচ্ছে যে যথাযথ উদ্যোগ গ্রহণের যে বিষয়টা যদি না আসে, তাহলে আমরা এখান থেকে কঠিনতর কর্মসূচি দিতে বাধ্য হব। যে তিস্তার পাড়ের মানুষের যে আর্তনাদ আমরা জানি, তিস্তার পাড়ের বর্ষা মৌসুমে তাদের খরা যায়, মানে শুকনো মৌসুমে তাদের খরা যায়, এবং যখন বর্ষা হয় বা অতিরিক্ত বৃষ্টি হয় তখন তারা হঠাৎ বন্যার শিকার হয় এবং তাদের নদী ভাঙ্গন তো আছে। এই যে ভারত সরকারের ন্যায্য পানির হিসাব দেয় না এবং অবৈধ নদী শাসন করে তারা, আমরা মনে করি তারা যেহেতু ন্যায্য পানির হিসাব দিচ্ছে না, আমরা চাই যে তিস্তা বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক এবং এই বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের মানুষের উন্নতি ঘটুক। যেহেতু তারা ন্যায্য পানির হিসাব দিচ্ছে না, আমরা চাই তাহলে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি যে আমরা আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই এবং এই উত্তরবঙ্গের মানুষের এই যে দীর্ঘদিনের লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারীর মানুষের যে দীর্ঘদিনের দুর্ভোগ, এই দূর হোক, এই অঞ্চল উন্নত হোক এবং এর মাধ্যমে এই অঞ্চলের মানুষ বাংলাদেশের সমৃদ্ধিতে অবদান রাখুক।